হাই এভরিওয়ান, আজকে আমি বাবা আর ভাই আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম ডোমজুরের নারায়ণ পঞ্চানন্দ শিব মন্দিরে ভিজিট করতে। তো এটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছিলাম কারণ আজকে খুবই গরম ছিল আর এক্স্যাক্ট লোকেশনটা আমরা কিন্তু জানতাম না। গুগল ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম, সেরকম করে গাইডেন্স কিন্তু সেভাবে দেওয়া নেই। আর এটা হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। তো এটা আগে হোয়াইট ছিল, বাট এটা 1 বছর ধরে কালার করা হয়েছে। আর যাত্রাপথেই এই জুয়েলারি ফ্যাক্টরিটাও পড়ে। তো এটা হচ্ছে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর এখান থেকে কিন্তু বিদেশেও জুয়েলারি রপ্তানি হয়। তো সেটা আমার খুব ভালো লাগছিল দেখে। আর এখানে যাত্রাপথে একটা স্কুলও পড়েছিল, এটা হচ্ছে নেহেরু বালিকা বিদ্যালয়, ডোমজুর। তো ডোমজুর লোকেশানটা এই ফার্স্ট টাইম আমরা এক্সপ্লোর করছি। নর্মালি আমরা আজকে আমাদের এখানে জনকল্যাণ শিবির হচ্ছিল, মানে গোটা হাওড়া জুড়েই। তো এখানে যার যার ডকুমেন্টেশন, অন্নপূর্ণা যোজনার ফর্ম, আরও বিভিন্ন রকম যে ফর্ম আছে ছেলেদের মেয়েদের, তো সব রকম ফর্ম দেওয়া হচ্ছিল এখানে। বিশেষ করে যে হেলথ রিলেটেড ফর্মটা দেয়, আয়ুষ্মান প্রকল্পের যে ফর্মগুলো দেওয়া হচ্ছিল, তো ওই ফর্মগুলো বিভিন্ন জায়গায় হচ্ছিল, আমাদের হাওড়াতেও হয়েছে। তো ফাইনালি আমরা নেমে পড়েছিলাম গাড়ি থেকে, আর আমরা লোকেশনটা দিয়েছিলাম ডোমজুর রেল স্টেশন। বাট গাড়িটা কিন্তু আমাদের মাঝখানেই নামিয়ে দেয় একটা ফাঁকা জায়গা পেয়ে, কারণ আমরা এর আগে বাজারে জনকল্যাণ শিবির ওইখানটাতে নেমে যেতে চেয়েছিলাম, আর ওখান থেকে কিন্তু জায়গাটা অনেক কাছে পড়তো। বাট আমাদের কিন্তু যাওয়ার সময় প্রচুর প্রবলেম হয়েছিল, ক্যাব ড্রাইভার ঠিকঠাকভাবে নিয়ে যায়নি, আমরাও রাস্তাটা জানতাম না, অনেকটা ঘুরেছি, গরমে খুব কষ্ট হয়েছে, বিশেষ করে বয়স্ক যে যারা থাকে বাবার জন্য খুব কষ্টের ছিল। ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছিলাম। এটা তোমরা ডোমজুর বাস স্ট্যান্ড আছে, আর ডোমজুর বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে নেবে। পার হেড টোটো 30 টাকা করে পড়বে। আর এখানে যাওয়ার জন্য বেস্ট অপশান হচ্ছে K11 বাস। তো তোমরা যদি কলকাতা থেকে আসো, রবীন্দ্র সদন বা এক্সাইড থেকে তোমরা K11 বাসটায় চেপে পড়বে, তো একদম ডোমজুর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওখান থেকে টোটো নেবে, 30 টাকা নেবে, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যদি আমরা হাওড়া থেকে আসি, তাহলেও কিন্তু আমরা সাঁতরাগাছি এই ক্যারি রোড বা সেকেন্ড ব্রিজ থেকে আমরা ডোমজুর K11 বাসটা নিতে পারি, আর না হলেও 63 বাস আছে। আর এছাড়াও রেল দিয়েও আসা যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরটাতে। আর এখানে বাইরে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে সহজে দুপুরবেলা টোটো পাওয়া যায় না বলে টোটো কাকুর নাম্বারটা আমরা নিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে শ্রী শ্রী নারায়ণ পঞ্চানন্দ মন্দির, জিউ মন্দির, শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। আর এই মন্দিরের মাথায় কিন্তু একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি আছে, তো সেটাও তোমাদের দেখাবো। আর এই মন্দিরটা টোটাল ভিজিট করে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আর কীরকম কী আমাদের দক্ষিণা দিতে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা মন্দিরে ঢুকে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল। আর এইটা হচ্ছে মূল মন্দির, যেটা একটা বড় অশ্বত্থ গাছের মধ্যে। অশ্বত্থ গাছকে আমরা সবাই জানি যে শিব ঠাকুরের বলা হয়। তো এখানে একজন স্বপ্ন পেয়েছিলেন, তো তোমরা সেটা অন্যদের ভিডিওতেও দেখে নিতে পারবে। আর উনি ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এখানে এই গাছটার মধ্যেই কিন্তু ঠাকুর আছে। আর এই গাছটা কিন্তু অনেক দিনকার পুরনো, প্রায় 200 বছর নাকি তারও বেশি। আর এখানে একটা ছোট্ট পুকুর আছে, এখানে প্রচুর ছাগল ছানা বাঁধা আছে। তো এখানে অনেক লোকে এরকম ছাগল গরু দিয়ে চলে যায়, গরুও ঘুরে বেড়াচ্ছিল। তো ছাগলগুলো খুব কিউট ছিল। আর এই পুকুরটা কিন্তু খুবই ভালো লাগছিল। ঘাটটা বেশ মোটামুটি পরিষ্কার ছিল, প্রচুর জন চান করছিল, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই ছিল, বাচ্চারাও ছিল। তো এখানটাতে আমরা বসেছিলাম। আর এখানে পুচকে বিড়ালটাকে দেখো, পুকুরে প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছিল, আর সেই মাছ খেতেই বিড়ালটা এসেছে। তো বিড়ালটা ঘুরে বেড়াচ্ছিল, আর আমি তো বিড়াল খুব ভালোবাসি। আর এই পুকুরে কিন্তু আমি প্রথমবার আমি পুকুরে জীবনে পা ভেজালাম। এর আগে আমি গঙ্গায় ভিজিয়েছি একবার, বাট পুকুরে কিন্তু আমি কোনোদিনই নামিনি, কারণ সিঁড়িটা খুব স্লিপারি হয়, আর আমার তো ভয় লাগে ভীষণ, কারণ যেহেতু আমি সাঁতার জানি না। তো এখানে কিন্তু খুব ভাল লাগছিল, মানে পাটা ভিজে আমি খুব আনন্দ পাচ্ছিলাম, একদম টলটলে পরিষ্কার জল, যদিও সাইডে প্রচুর ময়লা। আর এখানে কিন্তু প্রচুর কচিকাচারা চান করছে, চেঁচামেচি করছে। সব মিলিয়ে খুবই ভালো লাগবে পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ আর খুব শান্ত পরিবেশ। কোনো রকম চিৎকার চেঁচামেচি, মানে ওই বাচ্চাদের ছাড়া আর কি, ধাক্কা ধাক্কি আর অতিরিক্ত পয়সা চাওয়া, এগুলো আমি এখানে ফিল করিনি। আর এখানে ধূপ জ্বালানোর জন্য আলাদা জায়গা আছে, তো ঠাকুরকে ধূপ আর মোমবাতি দেখানোর পর তোমরা এখানে জ্বেলে দিতে পারবে। এটা হচ্ছে মূল মন্দির। এখানে শিব ঠাকুরের পাশে কিন্তু দুদিকে দুটো ঘোড়া আছে। তো পঞ্চানন্দ ঠাকুরের পাশে অনেক সময় ঘোড়া থাকে, অনেক সময় ষাঁড়ও থাকে, বাট এখানে কিন্তু ঘোড়াই আছে। আর এটা হচ্ছে মন্দিরের ঘণ্টা। এখানে আমরা পুজো দিচ্ছিলাম, তো পুজো
দেওয়ার জন্য পুরোহিত মশাইয়ের দক্ষিণা তোমরা নিজেদের পছন্দ মতন দিতে পারবে, কিন্তু পুজো দেওয়ার জন্য তোমরা যতজন পুজো দেবে প্রত্যেকের নামে আলাদা করে সংকল্প করতে হবে, আর সংকল্পের জন্য প্রত্যেককে কিন্তু আলাদা করে টাকা দিতে হবে। তো এখানে পুরোহিত ঠাকুর আমাদের বলেছিলেন 11 টাকা করে দিতে। তো আমরা এখানে আমাদের 4 জনের নামে পুজো দিয়েছিলাম, তো 11×4 = 44 টাকা, আর ঠাকুরমশাইয়ের দক্ষিণা নিয়ে সব মিলিয়ে আমরা 70 টাকা দিয়েছিলাম। ভাই বাইরে থেকে প্রসাদ কিনে এনেছিল, তো ওইটা দিয়েই পূজা মানে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল। বাট এখানকার প্রসাদে কিন্তু মিষ্টি নেই, এখানকার প্রসাদ হচ্ছে মঠ আর বাতাসা, যেটা কিন্তু খুব ভালো। আমার মঠ খেতে খুব ভাল লাগে। রঙিন মঠ ছিল আর বাতাসা ছিল, খুব বড় বড় বাতাসা ছিল, মানে অত বড় বাতাসা তো এখন দেখা যায় না। তো গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছ, গাছটাই কিন্তু এখানে ঠাকুর, মানে গাছের মধ্যিখানেই ঠাকুর আছে। তো গাছটা এভাবে সুন্দর গাছের ওপরে যে মন্দিরটা বাঁধানো হয়েছে, ফার্স্ট টাইম আমি এটা দেখলাম। আর এখানটাতে দেখো কি সুন্দর করে ঠাকুরের প্রসাদ মানে নৈবেদ্যটা এত সুন্দর করে সাজানো হয়েছে। পুজোর টাইম হচ্ছে 1টার সময়, বাট তোমরা কিন্তু নিজেরা পুজো দিতে চাইলে সেটা 1টার আগে দেওয়া যায়, বাট 1টার পরে পুজো হয়। আর এখানে কিন্তু মাটি আছে, এই মাটি যদি তোমরা নিয়ে আসো, আর এই মাটি কিন্তু সবাই নিয়ে আসে, আর এখানটা বলি দেওয়া হয়, তো ওটা বলিরই মাটি বলছে। বাট এখানে কিন্তু আমি কোনো হাঁড়িকাঠ দেখিনি। আর এই মাটি নিয়ে এসে তোমরা বাড়িতে চান করার পরে, শাওয়ার নেওয়ার পরে যদি ওই মাটিটা কপালে আর বুকে লাগিয়ে নিতে হবে, দিয়ে তো বিশেষ করে বয়স্কদের বা ইয়ংদেরও যাদের কোনো মানে হাত পা ব্যথা যন্ত্রণা কোনো রোগ আছে, সেই অঙ্গে তোমরা মাটিটা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সমস্ত রোগ চলে যাবে। এইটা কিন্তু খুব এখানকার মানে খুব স্ট্রং বিশ্বাস আর খুব জাগ্রত বাবা। তো এটা করার জন্য যদি বেস্ট হয়, তোমরা যদি 3 দিন বা 5 দিনের নিরামিষ এর সাথে নিয়ে নাও, মানে নিরামিষটা খাও, তার সাথে যদি এটা করো, তাহলে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা আমাদের ওখান থেকে বলেছিল। আর এখানে কিন্তু প্রচুর কিউট কিউট ছাগল ছিল, ছাগলগুলোকে দেখেই তো আমরা ছানাগুলোকে আদর করছিলাম, ওরাও খুব খুশি হচ্ছিল। এখানে বাঁধা আছে, আর এই ছাগলটা কানে দেখো হলুদ রঙের ট্যাগও লাগানো আছে। এগুলো কিন্তু বলির ছাগল না, এগুলো কিন্তু এমনি ছেড়ে গেছে এরা, আর সেজন্য ট্যাগ লাগানো আছে যাতে ওদের লোকেশন ট্র্যাক করা যায়। তো বলি ছাগল হলে কিন্তু এরকম হতো না। খুবই কিউট আর খুবই শান্ত। আমার তো ছোটো ছোটো জীবকে আদর করতে খুব ভালোবাসি। আমি বেড়াল একদম মন থেকে ভালোবাসি, বেড়াল আমার প্রাণ, আর কুকুরও আমি খুব ভালোবাসি, মানে শান্ত কুকুর। একটু হিংস্র কুকুরদের আমার কিন্তু খুবই ভয় লাগে। তো এখানে মন্দিরটা দেখো, এখানে কিন্তু এখানে মানে 2 রকম ঠাকুর আছে। একজন আছে গোপাল ঠাকুর, আর এখানে তার পিছনে আছেন সীতা মা না সতী মা, সেটা আমি মনে করতে পারছি না, আমার ভাই বলেছিল। তো এখানে মানুষ মানে ছেলে হলে গোপাল ঠাকুর দিয়ে যায়, আর মেয়ে হলে সীতা মা বা সতী ঠাকুরকে দিয়ে যায়। আর এখানে এই যে এটা হচ্ছে সীতা মা, আর পাশেই দেখো নীল রঙের গোপাল, আমাদের বাল্য গোপাল শ্রীকৃষ্ণ ঠাকুর। আর এই যে হ্যাঁ, এখানে লোকেশান দেখো ভালো করে। আর যখন কারোর মানত পূরণ হয়, তো এখানে ছোটো ছোটো এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, কাঠের ঘোড়া, তো এই কাঠের ঘোড়াগুলো মানত পূরণ হলে দিয়ে যায়। আর এখানে বলেছেন যদি তোমাদের মানে পুজো দেওয়া, এখানে হচ্ছে তুলসী মঞ্চ, যেটা পুকুরের পাশেই আছে, তো তুলসী মঞ্চ আমরা প্রণাম করছিলাম। আর একেও ফাইনালি কিন্তু আমিও কিন্তু ছাগলগুলোকে আদর করেছি, খুব ভাল লাগছিল। গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশ, প্রচুর ভিড় ছিল। দুপুরবেলাটা একটু ফাঁকা হয়ে গেছিলো। আর তো এটা হচ্ছে বাইরে আর রাধাকৃষ্ণের মন্দির। আর আমি কিন্তু বেশ প্রচুর বাচ্চা এসেছিলো, কিউট কিউট বেবিতে কিন্তু ভর্তি ছিল। তো যারা বেবি লাভার্স আছে, যারা বেবি ভালোবাসো, তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। ছোটো ছোটো বাচ্চা দেখলে মনটা ভালো হয়ে যায়। তো এখানে একটা টোটো মানে দাঁড়িয়েই ছিল, তো ওই টোটোটা আমরা পেয়ে গেছিলাম লাকিলি, না হলে কিন্তু এখানে এই রাস্তাটা টোটো পেতে নাকি একটু প্রবলেম হয় শুনছিলাম। একটা তেমাথা মোড় আছে, ওই অবধি হেঁটে যেতে হয়, কিন্তু আমার বাবা তো হাঁটতে পারবে না, প্রবলেম আছে। আর যাওয়ার সময় কিন্তু আসার সময় তো পুরো পিওর যে ভিলেজের অথেন্টিক ভিলেজের যে ভাইবসটা আছে, সেটা কিন্তু আমরা ফিল করেছি। এটা সো 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 গুড। মানে আমি তোমাদের সাথে সাঁতরাগাছি CGHS-এর ভিডিও শেয়ার করেছি, মানে একটা গ্রামের ভিডিও, বাট একদম অথেন্টিক পিওর গ্রাম। এটা কিন্তু একদম দেখলাম, মানে চাকলাদাম ছাড়াও। তো খুব প্রচুর ধানের ক্ষেত, পরপর ধান তুলে নিয়েছে, মাঝখানে ফ্ল্যাট হচ্ছে, প্রপার গ্রামের বাড়ি, সামনে যে একটা বেড়া দেওয়া থাকে হ্যাশট্যাগ দেওয়া, ওটা আছে। আর দেন আমরা ওখান থেকে মানে টোটো করে এসে K11-এ উঠে পড়েছিলাম, কারণ ডিরেক্ট K11 আমাদের বাড়ির মানে রাস্তার ওপর দিয়েই যায়। তো এটা বেস্ট অপশান বলবো। এছাড়াও তোমরা বরগাছিয়া শিয়ালদা বাসটাও কিন্তু আসতে পারো, শিয়ালদা থেকে ওই বাসটাও কিন্তু ডোমজুর বাস স্ট্যান্ডেই তোমরা নামবে, ওখান থেকে টোটো নিয়ে নেবে, 30 টাকাতে পৌঁছে যাবে। আর আজকে কিন্তু গরমটা মারাত্মক মারাত্মক ছিল, মানে বেশ গরম করছিল, বাট এখন গরমটা আরও বেশি। তো শ্রাবণ মাস খুব সামনেই আসছে, শ্রাবণ মাসে খুব ভালো ভিড় হবে। তো
শ্রাবণ মাসে কিন্তু তোমরা বাবা পঞ্চানন্দকে দেখতে যেতেই পারো, খুব ভালো লাগবে। আর বাড়িতে আসার পর মা ভাত আর এখানে ডাল, সবজি ডাল, আলু দিয়ে টমেটো দিয়ে ডাল আর পাঁপড় ভাজা করে রেখেছিল। মায়ের হাতের রান্না খেতে মন জুড়িয়ে গেল। সব মিলিয়ে আমাদের দিনটা খুবই ভালো